কাছে মনে হয় যে আমি আমার আপন ভাইদের সাথে চলাফেরা করি। বাংলাদেশের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট এবার নারীদের জন্য এমন ব্যবস্থা নিয়ে আসবে যে বাংলাদেশের নারীরা এবার তাকিয়ে তাকিয়ে দেখবে যে 50 বছরে যে নারীদের যে অধিকারের নামে নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছিল সেটা বাংলাদেশের ঐক্যবদ্ধ জোট এবার এমন ব্যবস্থা নিয়ে আসবে যে নারীরা এমন একটা সময় রাস্তায় নামতে ভয় পাবে না। 5ই আগস্টের পরে আমার ভাই ভাবাব বলে গেছে গত দিনও 7 পরে এক মেয়েকে ধর্ষণ করছে কে বললেন শুনবেন ছাত্রদের ছেলে বড় ধর্ষণ করছে। আপনারা জামাতকে বলে তারা নাকি নারী নিপীড়ন করে নারী মার ফেলে। আজকে আমি ইলেকশনে দাঁড়িয়ে দেখা আমাকে অন্তত 100টা মিডিয়া থেকে ফোন করে জোর করে বের করানো হচ্ছে যে জোর করে বের করার চেষ্টা করা হয়েছে যে আপনাদের বাদ দিছে। অথচ আমি নিজেই ইলেকশন থেকে সরে গিয়েছিলাম, নিজের জোরের সাথে আমি নিজে ইলেকশন থেকে চিন্তা করছিলাম। অথচ তারা আমাকে জোর করে এগুলো বলাইতে চাইছে। তারা এখন নারী কার্ড খেলে। আমরা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের নারীরা এবার ভোটে পাড়া দিব। ভোট কাটার চিন্তা করবেন না। আমাদের মায়েরা সবচেয়ে বেশি শক্তিশালী। আমাদের মায়েরা তার ঘুটনি দিয়ে এবার ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকবে না। আপনারা আপনাদের বোনকে বাসা থেকে ভোট দেওয়ার সময় তার ঘুটনি দিয়ে দিবেন, একটা ঘুটনি দিয়ে দিবেন যেন এবার ভোট কাটার স্বপ্ন কেউ না দেখতে পারে। এইবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় আসবে। এইবার বাংলাদেশে জিন্সের প্যান্ট পরা নারী, হিজাব পরা নারী, সকল নারীরা একসাথে ঐক্যবদ্ধ বাংলাদেশে সমান অধিকার নিয়ে হিজাব পরা নারী হিজাব খুলে না ফেলার অধিকার নিয়ে একসাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট গঠন করবে ইনশাল্লাহ। এবার সবাই গঠন করবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ জোট। এবার ঐক্যবদ্ধ জোটকে আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই হত্যার বিচার করার তৌফিক দিবে। আপনারা কি আপনারাই বলেন, আমি সময় দিচ্ছি না, আপনারা একটু বলেন যে আল্লাহ বলেন তুমি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে ক্ষমতায় যাও এবং হাতে হত্যার বিচার করার তৌফিক দাও আল্লাহ। তুমি আমার ঘরের ইনসাফপূর্ণ বাংলাদেশের তৌফিক দাও তুমি আল্লাহ। আমিন।